আমাদের কষ্টের টাকা, আমাদের মেহনতের টাকা তারা নিয়ে আমার মতো একটা গরিব মানুষের 3,10,00,000 টাকা নিয়ে তারা আত্মসাৎ করে নিয়েছে। আমার বাড়ি 7 নম্বর ওয়ার্ড শিবগঞ্জ পৌরসভা, শিবগঞ্জ চাবেনামাগঞ্জ। ধনবাড়ি টাঙ্গাইলের গ্রামীণ ব্যাংক সোসাইটির এই আন্ডারে আমাদের ইসরায়েল মোড়ের শাখায় আমরা এফডিআই সঞ্চয় এভাবে জমা দিতে লেগে প্রায় 5 কোটি টাকা তারা আত্মসাৎ করে নেয়। জনগণের টাকা আত্মসাৎ করে নিয়ে তারা এখন বর্তমানে ইসরায়েল মোড়ের অফিসটি বন্ধ করে দিয়ে বাকিগুলা চালাইতেছে এবং টাকা দিচ্ছে না। মানুষের প্রতারণা, মানুষ অসহায়, সব রাস্তায় কেঁদে বেড়াচ্ছে। এখন পর্যন্ত কেউ টাকা পায় না, কারোর সাথে দেখা করে না। মোবাইল করলে বলে যে আপাতত করে নাও। এই অবস্থায় আমরা চলতেছি। আমরা আসছিলাম উপজেলা নির্বাহী অফিসারের কাছে শিবগঞ্জে। আমরা এখন তার দেখা পেলাম না। আমরা তাদের কাছে সুস্থ বিচার করার জন্য, সুস্থ বিচার উদ্দেশ্যে আমরা তার কাছে যে দরখাস্ত জমা দেব। এই বলে এখন প্রায় 2000 হবে এবং টাকার পরিমাণ প্রায় 5 কোটির উপরে অধিক। পরপর 3 বার বসছি। আওয়ামী লীগের সর্বছায়ের মধ্যে তারা আওয়ামী লীগের লোকজন নিয়ে বসে সব আমাকে ভেঙে দিয়ে টাকা দিব বলে 3 বার বসার পর তারা আমাকে পায়ে ছাড় দিয়েছে, দায় নাই এবং এ পর্যন্ত তারা আমাদের সাথে আর যোগাযোগ করেন। আচ্ছা, হলো এই মেহেদি হাসান টুনটুন, আর ওর সাথে আরেকজন আছে হেলাল উদ্দিন মাহবুব। মেহেদি হাসান টুনটুনের বাড়ি হলো এই পশ্চিম চণ্ডীপুর, এই ছত্রাজপুর ইউনিয়ন, পশ্চিম চণ্ডীপুর। আর হেলালের বাড়ি হলো বাঙালটুলি, শিবগঞ্জ বাজারের পাশে। আর মাহবুবের বাড়ি হলো বড়চক এবং শিবগঞ্জ পৌরসভার মধ্যে। আমাদের কষ্টের টাকা আমরা এফডিআরে রেখেছিলাম। বর্তমান ইসরায়েল মোড়ে একটা ওরা অফিস খুলেছিল, গ্রামীণ প্রসার সোসাইটি বলে একটা অফিস খুলেছিল। আমাদের কষ্টের টাকা, আমাদের মেহনতের টাকা তারা নিয়ে আমার মতো একটা গরিব মানুষের 3,10,00,000 টাকা নিয়ে তারা আত্মসাৎ করে নিয়েছে। আমি টাকা চাইতে যেতে আমাকে ভয় ভীতি দেখাচ্ছে, তোমরা যাকে টাকা দিয়েছো তার কাছে অফিসের কাছে টাকা বুঝে নাও। আমরা তাই আজকে উপজেলা নির্বাহী অফিসের কাছে এসেছিলাম আমাদের সুষ্ঠু তদন্ত করার জন্য। আমরা এসেছিলাম তো স্যারকে পেলাম না, এগুলো আমরা স্যারের কাছে ছিলাম। আমাদের সুষ্ঠু একটা বিষয় জানাবে যে সুস্থ একটা সমাধান আমরা করে হেলাল এরাই ছিল আমাদের লাস্ট। প্রতিদিন তার সাথে আমরা যোগাযোগ করি, ফোনে যোগাযোগ করি। আমাদের ফোন ধরছে না, কিছু করছে না। আমার ফোনে হুমকি যে তোরা যাকে টাকা দিয়েছো টাকা দিব না, টাকা তো দিব না বলছে, যে ব্যাপার তোমরা টাকা তুলে না। আমরা মামলার ভয় দেবে, তোমরা যত যা পারো মামলা আমাদের বিরুদ্ধে করো, আমরা তোমাদের টাকা ফিরে দিতে পারবো না। মতো ভুক্তভোগী ধরেন আমাদের জালনাবাড়ি প্রায় 200 জন। আমাদের মতো গরিব মানুষ ন্যূনতম যারা পাইক কেটে খায়, যারা রাস্তায় এখন বেড়েছে এই টাকার জন্য কেঁদে বেড়েছে, ধরে 200 জন মতো। আপনাদের দাবিটা এখন কি? আমাদের দাবি আমাদের টাকা আমরা ফিরিয়ে নেবো। আমার গরিব মানুষের টাকা আমরা লাভ নেবো না, টাকা আমাদের ক্যাশ টাকাটা আমাকে ফিরিয়ে দেয়, আমরা এতেই সন্তুষ্ট। আচ্ছা, আপনার আবার গ্রামীণ প্রসার সোসাইটি, হেড অফিস ধানমন্ডি টাঙ্গাইল, ধনবাড়ি টাঙ্গাইল।